সবাই ধনী হতে চায়, কিন্তু বেশিরভাগ মানুষই বিশ্বাস করে ধনী হওয়া ভাগ্যর ব্যাপার। কিন্তু এই ধারণা ভুল। ধনী হওয়ার জন্য প্রপার প্ল্যানিং আর স্ট্র্যাটেজি দরকার। এর পাশাপাশি কিছু অভ্যাসেরও পরিবর্তন করতে হয়। পৃথিবীর সব থেকে ধনী ব্যক্তি ওয়ারেন বাফেট বলে, এমন কিছু অভ্যাস আছে যে কাউকে ধনী বানাতে পারে। অনেক ইন্টারভিউতে ওয়ারেন বাফেট মানি হ্যাবিটের কথা উল্লেখ করেছে। তাই আজকের ভিডিওতে ওয়ারেন বাফেটের উল্লেখ করা এমন 6টি অভ্যাসের কথা বলবো আজকে, যেগুলো পালন করলে আপনি টাকা সঞ্চয় করতে পারবেন, টাকা ইনভেস্ট করতে পারবেন, এমনকি টাকা থেকে টাকাও কামাতে পারবেন। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। তাই দেরি না করে চলুন শুরু করা যাক। নাম্বার 1, কখনো কোনো সুযোগ হারাবেন না। ওয়ারেন বাফেট বলেন, সব সময় এন্টারপ্রেনিউরের মতন ভাবতে হবে। একজন এন্টারপ্রেনিউর সকল সময় সুযোগ খোঁজে। যে কোনো ছোট বড় সুযোগ জীবনের কাজে লাগাতে হবে। ওয়ারেন বাফেট নিজেই ছোটবেলা থেকে যে কোনো ছোট বড় সুযোগকে কাজে লাগাতো আর সব রকম সুযোগ খুঁজতেন। তার প্রথম বিজনেস ছিল চুইংগাম, সোডা এবং উইথলিং ম্যাগাজিন বিক্রি করা। টাকা ইনকাম করা ছোট বড় সব রকম সুযোগকে কাজে লাগানোর জন্য তার ব্রেন অনেক হ্যাবিট ছিল। তিনি বুঝতে পারতেন কোথায় ইনভেস্ট করতে হবে আর কোন কোম্পানি বেশি প্রফিটে আছে আর মানুষ যেসব জিনিসগুলা বেশি পছন্দ করে। তাই এই নলেজের জন্য তিনি প্রত্যেকটা সুযোগ ভালোভাবে ব্যবহার করতে পারতেন। ছোট বড় যে কোনো ধরনের সুযোগ খুঁজুন আর সেই সুযোগ কাজে লাগান। নাম্বার 2, কোনো কিছু জানা বা কোনো কিছু শেখার কখনো বন্ধ করবেন না। আপনি হয়তো জানেন না তিনার ধনী হওয়ার আসল কারণটি। তিনার ধনী হওয়ার আসল কারণ হচ্ছে শেয়ার মার্কেটে ইনভেস্ট করা। তাই তিনি সকল সময় মার্কেট, ইনভেস্ট আর বিভিন্ন কোম্পানির বিষয়ে জানার চেষ্টা করতেন। তাই আপনিও যদি সেভিং, ইনভেস্টমেন্ট বা যে কোনো ফিল্ডে সফল হতে চান, তুমিও শুরু করে দাও সেই ফিল্ড সম্বন্ধে বেশি বেশি করে জানা, বেশি বেশি করে বই পড়া এবং নিজের নলেজ স্ট্রং করুন এবং নতুন স্কিল শিখুন। তাই তিনি বলেন, আপনি যত বেশি শিখবেন তত বেশি টাকা উপার্জন করতে পারবে। তাই শিখুন, ইনভেস্ট করুন আর সফলতা অর্জন করুন। নাম্বার 3, আয়ের থেকে ব্যয় কম করতে হবে। ওয়ারেন বাফেট বলেন, মানুষের আয়ের থেকে ব্যয় সকল সময় কম হতে হবে। আয়ের থেকে ব্যয় কম করার জন্য অপ্রয়োজন বিষয়গুলা ইগনোর করে চলতে হবে। 99% লোক অপ্রয়োজনীয় খরচ বেশি করে। আপনাকে নেসেসিটি আর লাক্সারির তফাৎটা বুঝতে হবে। মানে আপনাকে বুঝতে হবে কোনটা প্রয়োজন আর কোনটা শখ। এই কথাটি মনে রাখতে হবে। আপনাকে সকল সময় প্রয়োজনীয় কিছুতেই ইনভেস্ট করতে হবে। নাম্বার 4, সেফটি সবার আগে। তাই তিনি বলেন, বেশি লাভের জন্য বড় ঝুঁকি নেওয়া এটাই বোকামির কাজ। তাই আপনাকে সকল সময় ফোকাস করতে হবে আপনার মানির সেফটিতে। মানে হচ্ছে রিস্কে টাকা ডুবে যেতে পারেন। আপনি ততটাই রিস্ক নেবেন যতটা আপনার ডুবে গেলেও আপনি সহ্য করতে পারবেন। তাই ছোট ছোট বাজেটে ইনভেস্ট করতে হবে আর সবার আগে সেফটি নিশ্চিত করতে হবে। নাম্বার 5, শর্ট টাইম নয়, লং টাইমে ইনভেস্ট করতে হবে। তিনার সফলতার অন্যতম রহস্য হলো তিনি সকল সময় জেনে বুঝে কোয়ালিটি স্টক কিনতেন আর সেটা লং টাইম অবধি ধরে রাখেন। তিনি মনে করেন লং টাইম ইনভেস্ট করা বেশি লাভজনক। আপনি যখন কোনো কিছুতে ইনভেস্ট করবেন সকল সময় এটাই মাথায় রাখবেন, শেয়ারটা যেন লং টাইমের হয়। নাম্বার 6, যতক্ষণ ভরসা পাবেন না ততক্ষণ ইনভেস্ট করবেন না। ইনভেস্টমেন্টের ব্যাপারে ওয়ারেন বাফেট বলে, মার্কেট কিংবা যে কোনো জিনিসে ততক্ষণ ইনভেস্ট করা উচিত নয় যতক্ষণ আপনি সেই বিষয়টাকে নিয়ে বেশি নলেজ হাসিল করছেন। আপনি যদি ফিউচারে কোনো কিছুতে ইনভেস্ট করার প্ল্যান করছেন, তাহলে সবার আগে সেটার বিষয়ে আপনি ভালো করে জানুন, বুঝুন। সেটা যদি ভরসাযোগ্য মনে হয় তবেই সেটা শুরু করুন। আর যদি ভরসাযোগ্য মনে না হয় তাহলে সেটা ছেড়ে দিন। কোনো ইনভেস্ট সম্বন্ধে মনে যদি একটু কনফিউজ থাকে এবং না জেনে বুঝে কাউরির কথা শুনে ইনভেস্ট করেন, সেই ইনভেস্টমেন্ট আপনাকে চিন্তায় ফেলবেন এবং আপনি কনফিডেন্ট হারাবেন। তাই অপেক্ষা করুন, জানুন, বুঝুন, তারপরেই ইনভেস্ট করুন। এই ছিল 6টি অভ্যাস যা আপনাকে সামনে যেতে সাহায্য করবে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।